বিশাল সমস্যার মধ্যে দিয়ে দিন পার হচ্ছে। বিদেশে এরই সমস্যা, স্যালারি সময় মতো বেতন পাওয়া যাচ্ছে না। আজকে হচ্ছে 2025 মার্চ মাস, রমজান মাস। আর মাত্র 8টা রোজা আছে, তারপরে ঈদ। এখন এমন একটা কোম্পানিতে চাকরি করতেছি বেশ কিছুদিন, কয়েক বছরের উপরে, স্যালারি ঠিক মতো পাচ্ছে না। এখন এলো সমস্যা। যা কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। বিদেশ আসে মানুষ ভাগ্য পরীক্ষা করতে। আসলে একবার ভালো একটা কোম্পানিতে পড়লে কষ্ট পরিশ্রম ওইটা মেন কথা না। কথা হলো বিদেশ আসে মানুষ কষ্ট করার জন্য, টাকা ইনকাম করার জন্য। টাইম টু টাইম বেতনটা পাইলে বেতন কম হইলেও মানুষ কিছু করতে পারে, এটা হিসাব থাকে। রুম ভাড়া এটে, খানার বিল এটে, বাড়ির খরচা এটা দিলাম, এর মধ্যে বাড়িতে চললো। আর আমি 100 দিরহাম হোক 200 দিরহাম হোক বাড়িতে যাওয়ার জন্য জমা করলাম, সেভ করলাম, একটা হিসাব থাকে। কিন্তু বেতন যদি 50 দিরহাম, 100 দিরহাম, 200 দিরহাম, 300 দিরহাম, 500 দিরহাম, এইভাবে বেতন যদি 10 বারে নেওয়া হয় এক বেতন, ওই টাকার কোনো হিসাব, আয় বরকত কিচ্ছু পাওয়া যায় না। মাঝখান দিয়ে বছর পর বছর চলে যায়, টাকা পয়সা থাকে না, কাছে জমা হয় না, বাড়ি যাওয়া হয় না। এক ভয়ঙ্কর এক জীবনের অবস্থা। মানে কোনো ফিউচারই দেখতেছি না যে আমি 6 মাস কিংবা 1 বছর পরে বাড়ি যেতে পারবো, এরকম কোনো সম্ভাবনাই দেখতেছি না। আসলে বিমানের পথ, যদি বাস ট্রাকের পথ হতো যে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, 50 দিরহাম 100 দিরহাম ভাড়া, তাহলে তো কি বলবো, আরো আগেই যেতাম। ওটা বাদ দিলাম, এই মুহূর্তে এই যে এখন যেভাবে আছি, এই যেই পোশাক পরে আছি, এই পোশাক পরেই চলে যেতাম বাড়িতে, যা অন্য জায়গা অন্য কোনো চাকরি বাকরি খুঁজতাম। কিন্তু এমন একটা বিদেশ, মানে বিদেশ, যাইতে গেলেও গাড়ি ভাড়া 70-80 হাজার টাকা গাড়ি ভাড়া বাবদ খরচ। এই জন্যে বিদেশ, যদি আপনার ভাগ্য ভালো হয় কারো, তাহলে ভালো একটা কোম্পানিতে পড়লে, টাইম টু টাইম বেতন দিলে, মোটামুটি 2 বছর হোক, 3 বছর হোক, আর 4 বছর হোক, ই থাকে যে আমার প্রতি মাসে এত টাকা জমা হচ্ছে, আমি 2 বছর 3 বছর পর বাড়ি যেতে পারবো। কিন্তু আল্লাহ এমন একটা পরিস্থিতি পড়ছি, কাউকে বলতেও পারতেছি না, কাউকে না, কোনো কাছের কোনো মানুষ, পরিবার, কাউকে বলতে পারতেছি না। আল্লাহ রক্ষা করো।
রক্ষা করো, রক্ষা করো আমাদের। সব কিছুর মালিক আল্লাহ। এতটা বিপদে আমি আগে কোনোদিন পড়ি না, অর্থনৈতিক